থাকবে কঠিন ভয়াবহ অবস্থা, জাহান্নামের অবস্থা থাকবে বড় কঠিন। জাহান্নামের আগুনের মধ্যে অনেক তাপ বেড়ে যাবে। জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বিচারের কাজ শেষ করেন, বিচারের কাজ শেষ করে যারা জাহান্নামে যাবে জাহান্নামের মধ্যে দিয়া দেন, যারা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে দিয়া দেন। ওই কিয়ামতের কঠিন ময়দানের সময় সকল নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সকল নবী রাসূলরা পর্যন্ত তার অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে। তখন কিয়ামতের ময়দান সকল উম্মতেরা পেরেশান, সকল নবীরা পর্যন্ত পেরেশান থাকবে। মানুষগুলা সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ও নবী আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আজকে কিয়ামতের ময়দান বড় কঠিন, আজকে আপনি সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত আদম নবী ডাক দিয়ে বলবেন, ও মানুষ শোনো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কথা বলার জন্য কোনো অধিকার রাখি না। আমি নিজের টেনশনের মধ্যে আছি। মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে। এক এক পয়গম্বরের কাছে যাওয়ার পর সকল পয়গম্বররা ওই মানুষদেরকে ফিরাইয়া দিবে, উম্মতদেরকে ফিরাইয়া দিবে, আর বলবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো আমার কোনো সাহস নাই। সকল মানুষ পেরেশান হয়ে যাবে। তখন বলবে, আমরা কার কাছে যাব? তখন সকল নবী রাসূলরা এক বাক্যে আওয়াজ দেয়া বলবে, যাও যাও, শেষ নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই কথা বলার পর সকল নবীরা মুহাম্মাদের কাছে যাবে। কিয়ামতের মাঠে সবাই ইয়া নাফসি পর্যন্ত করতে থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, কিয়ামতের ময়দানে তাকায়া দেখো, সারা কিয়ামতের ময়দান থেকে ইয়া নাফসি আওয়াজ আসতেছে, কিন্তু এক কোণা থেকে ইয়া উম্মতি বলে আওয়াজ আসে। যায়া দেখো কোন কন্যা থেকে ইয়া উম্মতি আওয়াজ আসবে। ফেরেশতারা খুঁজতে থাকবে, পাইবে না। হঠাৎ আল্লাহ তাআলার চোখ যাবে, যায়া দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি করে কাঁদতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দেয়া বলবে, ও মুহাম্মদ, দুনিয়ার জিন্দেগিটা তোমার কান্না করতে করতে শেষ হয়ে গেছে। আজকে কিয়ামতের ময়দানে এসেও তুমি কান্না করতেছ। আজকে বলো কেন কান্না করো? আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তুমি যা চাইবা আমি তোমাকে দান করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমার উম্মতদের চিন্তা করতেছি, ইয়া উম্মতি। আজকে এই কঠিন সময় আমার উম্মতেরা কোথায় যাবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানের দিকে তাকান, কিয়ামতের ময়দানের দিকে তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে শস্য পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবীর উম্মতদের মধ্য থেকে অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, আর অর্ধেক উম্মত বাকি থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলতে থাকবেন। এমন সময় আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আপনি আবার কেন কান্না শুরু করে দিয়েছেন? নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে গেছে, আর অর্ধেক উম্মত বাহিরে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরা আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আপনি তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে আদা শস্য পরিমাণ ঈমান যেই উম্মতের কলবের মধ্যে আছে, ওই উম্মতদেরকে আপনি যাচাই করে করে জান্নাতের মধ্যে দিয়া দেন। আরো অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, আরো কিছু উম্মত বাকি থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে আবারও কান্না শুরু করে দিবেন, ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও নবী, আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে তাকায় দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, ওই সমস্ত সকল উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আমি আল্লাহ তাআলা আপনাকে আজকে কিয়ামতের ময়দানে বাধা দিব না।